কাটবো করে আর কাটা হচ্ছে না। ভাবলাম আজকে ঘুম থেকে উঠেই গোলাপ ফুলের যে ডালগুলো বেরিয়েছে, মানে যেগুলোর মধ্যে কিছুদিন আগে ফুলগুলো ফুটলো, সেইগুলো মাথাটা আগাটা আর কি গাছে, সেটা কেটে দেবো। সেটা কেটে দিলে নতুন পাতা বেরোবে, সঙ্গে সঙ্গে ফুলও হয়ে যায় আমাদের গাছে। আর সেটা যদি না কাটা হয় তাহলে গাছটা অনেকটা লম্বা হয়ে যায়, ওই পাতা কম হয়ে যায়। আর না কাটার কারণে কিন্তু গাছটার আজকে এই অবস্থা হয়েছে। তো চলো গাছের ডালগুলোকে কেটে দিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো এদিকে বসিয়ে দিয়েছি স্নানের জল, আর এদিকে সকালবেলা একটু লেবু জল করব, সেটা একটু গরম করে নিয়েছি। তো এখন যেহেতু ঠান্ডার দিন, আর ঠান্ডার দিনে কিন্তু লেবুটা একটু কম পাওয়া যায় বাজারে, গরমের দিনেই বেশি পাওয়া যায়। আর লেবুগুলো কীরকম যিনি হয়েছে, তার কারণ লেবুগুলো মা অনেক দিন আগে নিয়ে এসেছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস গরম গরম ধোয়া ওটা লেবু জল, আর ওইদিকে মাকেও দিয়েছি। মা কাপড় কাচছে, মায়ের কাপড় কাচা হয়ে গেলে আমি বাসন মাজবো। তো লেবু জল সকালবেলা উঠে কিন্তু মায়ের জন্য স্নানের জল আর আমার জন্য লেবু জল করে নিয়েছি। আমার সঙ্গে সঙ্গে মাকেও একটু লেবু জল দিয়ে দিই, মাও কিন্তু খেয়ে নেয়। তারপরে এখন বাসি বাসন মাজছি। বেশ কিছুদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, আজ বাদে কাল হয়তো বা দাদু আসবে, হয়তো বা মানে ঠিক নেই, কিন্তু আসবে, কবে আসবে সেটা জানি না। তো যাকে আমি বাসনগুলো মেজে নিই। আর আজকে অনেক বাসন হয়েছে, মা হাঁড়ি কড়াই, তারপর যে গামলা, এগুলো মা আগেই মেজে নিয়েছে, মা এখন রান্না করছে আর আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে খুব সিম্পল রান্না হবে, তার কারণ আজকে দুপুরবেলা রান্না হচ্ছে আমাদের রাজবংশীদের সবথেকে প্রিয় খাবার, সেটা হচ্ছিলো সজনে পাতা কচু পাতা দিয়ে ছেঁকা। ছেঁকার সঙ্গে হবে আলু ভাজা, যার জন্য আজকে সকালবেলা খুব সাদামাটা। আর ওই ছেঁকা যে হবে আর কি, সেই ছেঁকাটা রান্না করবে মা। আমি ভাবলাম আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিও করি, তার কারণ আজ এই রান্নাটা কিন্তু আমি পারি না, তবে খুব সিম্পল আর খেতে মানে অন্যরকমই একটা স্বাদ। যারা জানো তারাই জানো, আমি এর স্বাদ মুখে বলে বোঝাতে পারবো না, তবে সেটা আমার একবারের বেশি ভালো লাগে না। একবার খেলে তারপরে আর খেতে ইচ্ছে করে না। তো চলো আমি বাসনগুলো বেজে নিই। আর পাশের বাড়িতে একটা গাছ, সজনে গাছ ছিল, সেটাই তারা কেটে দিয়েছে। তো সেখান থেকে কিন্তু পুরো সবাই নিয়ে এসেছে, তো সেখান থেকে আমি নিয়ে আসলাম। এখন এই তো ঘর বাড়িগুলো পরিষ্কার করে মুছে নেব। মানে ঘরটা তো মুছে বের করেছি, রান্নাঘর তো আমাদের রোজই মুছতে হয়, রোজ মানে রোজ, যতই ঝড় বৃষ্টি বন্যা আসুক রান্নাঘর মুছতেই হবে। রান্নাঘরটা মুছার পর যে বারান্দা বলবো না, মানে উঠানের যে সাইডটুকু আছে ধারটা, আজকে ভাবলাম এটা একটু মুছে নেই। তো পাশের বাড়ি থেকে একটা বৌদি এসেছে, তার সঙ্গে কিন্তু গল্প করছি আর কাজ করছি। আমার কিন্তু এই কাজ করার সময় যদি কেউ আসে, গল্প করতে করতে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি বৌদিকে বললাম তুমি এখানে বসো, আমি গল্প করে করেই কাজগুলো করছি। তো তারপরে আমি এখানে কাজ করছি আর এই যে বৌদির সঙ্গে গল্প করছি। তারপরে কিন্তু আজকে আমি ওই সজনে পাতা যেটা হয় সেটা কিন্তু আজকে পরিষ্কার করব। মানে সজনে পাতা তো জানি কতটা ঝিরি ঝিরি থাকে, সেটাকে একটা একটা করে পরিষ্কার করে তারপর কচু পাতা নিয়ে এসে রান্নাটা হবে। আর আমি আলু ভাজা করব আজকে, কারণ ছেঁকার সময় কিন্তু আলু ভাজাই যায়, আর কিছু যায় না। আলু ভাজা, তারপর ছোট ছোট মাছ ভাজা, এইসব এটা দিয়েই ভালো লাগে। আর আজকে আমি সকালবেলা উঠে কিন্তু একটা কাজ করেছি, সেটা হচ্ছিল গোলাপ ফুলের যে গাছটা হয়, মানে ডালগুলো, সেগুলো কেটে দিয়েছি। আজকে আর কালকে সেই ব্যথা করবে। আমার কিন্তু বাড়িঘর মুছতে খুবই ভালো লাগে। আমার মানে এত ভালো লাগে যে আমার যদি রোজ মুছতে বলে আমি কিন্তু রোজই মুছবো। আর সবথেকে বেশি ভালো লাগে তার একটাই কারণ, মোছার পর দেখতে অনেক সুন্দর লাগে। আর সেটা সবাই যখন আসে তখন বলে যে কত সুন্দর লাগে দেখতে। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি কথা, পাকা ঘর মুছলে সুন্দর দেখায় না, কারণ পাকা ঘর মুছলে বোঝাই যায় না। তবে মাটির ঘর মুছলে কিন্তু অনেকটা অবধি ফুটে থাকে আর বেশ ভালো লাগে দেখতে। তো আমি একটু করে ঝাড় দিচ্ছিলাম আর একটু করে মোছাকোছা করে নিচ্ছি। আমাদের যেহেতু উঠোনটা খুবই ছোট, তো আমি ভেবেইছিলাম যে উঠোনটাও সঙ্গে সঙ্গে মুছে নেব, কিন্তু একটু বেলা হয়েছে যার কারণে। আর সজনা পাতা বেচবো আজকে, সেটা বেচতে অনেকটা সময় লাগে, তাই আজকে উঠোনটা মুছলাম না, তবে ধারগুলো মুছেছি। আর এতে করে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। ঠান্ডার দিন হোক কি বা গরমের দিন, কাজ করতে করতে কিন্তু গরম লেগেই যায়।
তো আমি যে কুর্তিটা পরে কাজ করছিলাম এতটা গরম লাগলো কি বলবো। আর রোদ্রুর মধ্যে যেহেতু মোছা কোছা করছি বেশ গরম লেগেছে, কিন্তু যার জন্য স্নান করার আগেই আমাকে সেটা পাল্টাতে হলো। তবে এখনও কিন্তু স্নান হয়নি। তো আমি এখানে সবজি নিয়ে বসেছি, যেহেতু প্রথমে সজনা পাতাই বেচছিলাম, তারপরে ভাবলাম যে সজনা পাতাটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, ততক্ষণ আমি আলুটা ভাজতে দিই। তো এখন আমি ওইদিকে আলু ভাজা বসিয়ে সজনা পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর সজনা পাতা পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে আমার আলু ভাজাও কিন্তু হয়ে এসেছে। আজকের আলু ভাজাগুলো একটু মোটা মোটা করেছি, এভাবেও খেতে বেশ ভালো লাগে। এক এক সময় এক এক রকম খেতে ইচ্ছে করে, আর আমাদের তো একটু আলু ভাজাটা বেশি লাগে আমার জন্যই। আর এখন একটুখানি খেয়ে নেবো ফল, মানে আমি খাবো কমলা লেবু আর মা খাবে আপেল। অনেক দিন থেকেই ছিল, তো মা বলো তাড়াতাড়ি খায়ে শেষ কর, যেহেতু সিজনাল যে ফলগুলো আছে এখন, যেহেতু আমাদের পেশে আপেল, মৌসুম্বি, ডালিম, পেয়ারা 12 মাস পাওয়া যায়। কমলা লেবুটাও 12 মাস পাওয়া যায়, তবে সেই তুলনায় দামটা অনেকটা বেশি থাকে। এখন যেহেতু শীতকাল, তো কমলা লেবু এখন একটু দামটা কম। তো মা বলছে তাড়াতাড়ি খেয়ে শেষ করলে আবার নিয়ে আসবে। তো আমার মানে সেই কমলা লেবু খেতে অনেক সময় লেগে যায়। ফাইনালি আজকে শেষ হলো, হয়তো বা কালকে মা আবারও নিয়ে আসবে। তো দেখো এখন মা রান্না করছে সেই স্পেশাল আমাদের রান্নাটা, মানে আমাদের বলতে রাজবংশীদের ছেঁকা। তো সেটা রান্না করার জন্য কিন্তু কিচ্ছু লাগে না, শুধু লবণ, লঙ্কা, রসুন বেশি করে লাগে। এই যে লঙ্কাগুলো দেওয়া হয়েছে না, তোমরা বিশ্বাস করবে না, রান্নার পর এর থেকেও দ্বিগুণ লঙ্কা আমার মা আবার এক্সট্রা করে ভেজে, সোডা দিয়ে ভেজে, যে বেকিং পাউডার না বেকিং সোডা বলে, সেটা দিয়ে ভেজে যে গ্লাস হয় গ্লাসের পিছন দিয়ে পুরো ডলে ডলে আবার দিয়েছে, এর থেকে দ্বিগুণ দিয়েছে। সেটা যদি আমি তোমাদের একবারে দেখাতাম, তোমরা হয়তো বা বলতে যে আমরা লঙ্কা সেদ্ধ খাচ্ছি বা ভাজা খাচ্ছি বা ঝোল খাচ্ছি। অ্যাকচুয়ালি ছেঁকার মধ্যে ঝালটাই মেন, মানে এটা ঝাল না হলে নাকি ভালো লাগে না। তো এটার হচ্ছে লঙ্কাটাই মেন, লঙ্কা তো দিতেই হবে, এখানে অনেক পরিমাণে বেশি লঙ্কা দিতে হয়। আর এখানে মা কচু পাতা আর যে সজনে পাতা আছে সেটা দিয়ে দিয়েছে। আর আমি ভাতের মারটা আজকে একটা গামলার মধ্যে রেখেছি, কারণ এখানে ভাতের মারটাও কিন্তু দিতে হয়। আর দেখতে দেখো কীরকম হয়েছে, পুরো সবুজ। আর এ দিয়ে ভাত মেখে খেতে কী যে স্বাদ লাগে, মানে জিভে জাস্ট জল পড়ে যাচ্ছে। যারা খাও তারা জানো, আর যারা খাও না তাদের হয়তো বা ভালো লাগবে না, কারণ এর স্বাদ তো বলে বোঝানো যাবে না, না টক না মিষ্টি না ঝাল না আর কিছু। আর এটা রান্না করা খুবই সিম্পল, ওই আমি যে বেকিং সোডাটা আছে সেটাই দিতে পারি না, একটু কম বেশি হয়ে যায়। আর এটা কিন্তু কম বেশি হলে একদমই ভালো লাগবে না। তো আমি কখনও তোমাদেরকে এইভাবে পুরো ভাত খাওয়ার ভিডিও দেখাইনি, তবে আজকে দেখাচ্ছি, কারণ আজকে আমি অনেক মজা করে ভাতটা খেয়েছি। তো ভাবলাম চলো আজকে ভাত খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি যেভাবে ভাতটা খাচ্ছি, মানে মন থেকে শান্তি পেয়েছি আর তৃপ্তি করে ভাতটা খাচ্ছি। আর এভাবে সবুজে সবুজ, মানে কি বলবো, পুরো ভাতটা সবুজ হয়ে যাচ্ছে, কিচ্ছু লাগে না, বিশ্বাস করো, শুধু একটু আলু ভাজা আর এই সবজিটা, ব্যাস, আর কিচ্ছু না। তো আমি কিন্তু পুরো ভাত খেয়ে নিয়েছি। অন্যদিন মায়ের সঙ্গে খাই, তবে আজকে আমি একা একাই ভাত খাচ্ছিলাম, তাই আর মাকে দেখাইনি মায়ের থালাটা। তো আমি মা কাজ করছিল, আমি ভাত নিয়ে বসে পড়েছি, একটু ভাত নিয়েছি, পরে আমি মায়ের সঙ্গে আবারও খেয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।